আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে এবং শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে 1/8/2028। বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা হচ্ছে সকল জেলা আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত শিক্ষানবিশ এসবিএ পদে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 15তম গ্রেডের 9,700 টাকা থেকে 23,490 টাকা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন দরখাস্ত করা যাচ্ছে। এখানে হচ্ছে শিক্ষানবিশ এসবিএ পদ সংখ্যা 587টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে বা সমমান বিজ্ঞান, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ বা সিজিপিএ নিম্নে নয়। জিপিএ 3 বা তার উপরে লাগবে প্রথম বিভাগ এবং জিপিএ 2 থেকে 3 কম হলে দ্বিতীয় বিভাগ। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামায় সক্ষমতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ সক্ষমতা থাকতে হবে, বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ বা বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় বা পর্বে কাজে আগ্রহী থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি স্কাউটিং শরীরচর্চা বিষয় ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী হচ্ছে নির্বাচিত প্রার্থীগণ 1 বছরের শিক্ষানবিশ এসবিআই হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষার্থী হিসেবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর এসবিএ পদে শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। শূন্য পদ না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে। ভবিষ্যতে এসবিএ পদ শূন্য হলে তখন আর কি ডাকা হবে মেধা অনুযায়ী। আচ্ছা, বর্ণিত পদের জন্য বয়সসীমা 1/8/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান চাকরিরত অবস্থা আছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদি মূল কপি 1 কপি হচ্ছে সত্যায়িত দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটায় যারা আছেন তাদেরকে সার্টিফিকেটে শো করতে হবে মৌখিক পরীক্ষার সময়। আচ্ছা, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আবশ্যিক স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র, তারপর জাতীয় পরিচয়পত্র, এগুলো হচ্ছে ফটোকপি পরীক্ষার সময় দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিধান অনুযায়ী পরবর্তীতে উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি অসত্য হলে আবেদন বাতিল হবে। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানোর রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধনের বা বাতিলের সংরক্ষণ করে। অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় 25/8/2025 তারিখে এত নং স্মারকে পরিপত্রে নির্দেশনা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।